হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি তালের রসের পোয়া পিঠা বা তেলের পিঠা। তালের এই সিজনে তালের রস দিয়ে এইভাবে একবার তালের রসের পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কতটা মজাদার হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এবার আমরা দেখে নিই তালের রস দিয়ে কীভাবে এই মজাদার পোয়া পিঠাটা তৈরি করতে হয়। তালের রসের মজাদার এই পোয়া পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো শুকনো আতপ চালের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আটা। এখানে আপনার ইচ্ছা করলে ময়দাটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারিকেল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি তালের পিউরি। এখানে 2 কাপ পরিমাণ তালের পিউরি আছে। তালের পিউরিটা আমি এখন কাঁচা অবস্থাতে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জাল করে নিতে হবে না, কাঁচা তালের রসটা দিলে হবে। তালের রসটা এখন আমি দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে কোনো পানি অ্যাড করছি না, শুধু তালের রসটা দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল গরুর দুধ। দুধটা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। যদি পানির প্রয়োজন হয় তখন পানি অ্যাড করব। আর আপনারা যদি শুধু দুধ দিয়েই এই ব্যাটারটা তৈরি করতে চান, শুধু দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। দুধটা নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না। আমরা সাধারণত তেলের পিঠা তৈরি করার সময় যেরকম ব্যাটার তৈরি করি ওই রকম ঘনত্বে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এই যে আরেকটু পানি আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখুন খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও কিন্তু হয়নি। এখন ব্যাটারটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ সুন্দরভাবে সেট হয়ে আসে। 20 মিনিট পর আমি পিঠাগুলোকে তৈরি করে নিব। প্রায় 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ব্যাটারটা আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। তারপর আমি চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এরকম রাউন্ড শেপের একটা চামচ নিয়ে নেবেন। চামচ দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারগুলোকে দিয়ে দিতে হবে। চুলায় একটা প্যানে আমি বেশ কিছুটা তেল আগে থেকে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসার জন্য। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন অল্প অল্প করে ব্যাটার এভাবে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা এখানে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। তেলটা হালকা গরম হলে ভালো হয়, খুব বেশি গরম হলে কিন্তু পিঠাগুলো নিচ থেকে পুড়ে যাবে, তখন আর পিঠাগুলো খেতে ভালো লাগবে না। পিঠার একটা সাইড যখন একটু শক্ত হয়ে আসবে তখন আস্তে করে উল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। আর এই পিঠাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। এই যে পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে পিঠাগুলোকে অন্য একটু পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প সময়ের ভেতরেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলা যায়। আর তালের এই সিজনে তালের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠা আমরা তৈরি করে খেয়ে থাকি। আমার চ্যানেলেও আরও অনেকগুলো তালের রসের পিঠার রেসিপি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এই যে পিঠাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে।
পিঠাগুলো দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু আরও বেশি মজাদার হয়েছিল। পিঠাটা গরম গরম খেতে তো খুবই মজাদার হয়ে থাকে। আর এই পিঠাটা তৈরি করে একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। পিঠাটা নষ্ট হবে না। এখন গরম গরম একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনারাও এই পিঠাটা ট্রাই করবেন। যেহেতু তাল এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, তালের রস দিয়ে এভাবে একবার পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কতটা মজাদার হয়ে থাকে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।